দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশের রেসিপি পাওয়ার্ড বাই ফুডি হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের আজকের পর্বে বরাবর মতো সাথে আছে আমি সাদিয়া রুশটি সূচনা এবং আমার সাথে আছেন শেফ এটিএম আহমেদ হোসেন ডিরেক্টর ফুড অ্যান্ড বেভারেজ ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। কেমন আছেন শেফ? আমি ভালো আছি, আপনি? আমিও বেশ ভালো আছি। সুন্দর সুন্দর রান্না হলে মন আসলে ভালো থাকে, বেশ ভালোই থাকা যায়। দর্শক, রান্না যেন বর্তমানে আমাদের ব্যস্ততম জীবনে একটা বড় ঝামেলার নাম, কিন্তু আবার রান্না করে খাওয়াতে কিন্তু আমরা আমাদের পরিবার পরিজন স্বজনদেরকে নিয়ে বেশ ভালোবাসি। আর তাই আমরা সব সময় চাই নতুন নতুন রেসিপি, যাতে আমাদের পরিবার পরিজন স্বজনরা সব সময় থাকে হ্যাপি মুডে। দর্শক, আজকে আমরা একটা নতুন রেসিপি দেখবো, তবে তার আগে জানাতে চাই আমাদের একুশের রেসিপিতে আমরা বরাবর যে রেসিপিগুলো দেখাই সেই রেসিপিগুলোর সরঞ্জাম অর্থাৎ যা কিছু লাগে সেটা যেন আমাদের হাতের কাছে থাকে, সেটি যেন পুষ্টিগুণ সম্পন্ন হয় এবং সেই সাথে আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করে, এই বিষয়টি কিন্তু আমরা সবসময় মাথায় রাখি। তাহলে চলুন দর্শক, শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। দেখি শেফ কি রান্না করছেন আজ আপনাদের জন্য। শেফ, আজ আমরা কি রান্না করছি? আজ আমরা করব ব্রেকফাস্ট আইটেম, হ্যাশ ব্রাউন পটেটো উইথ সানি সাইড এগ। হ্যাশ ব্রাউন পটেটো উইথ সানি সাইড এগ। সকালবেলা কিন্তু আমরা সানি সাইড একটা এগ খেয়েই থাকি, একটা না অনেকে দুটো তিনটেও খেয়ে থাকে। তো তার সাথে পটেটোর একটা ভালো কম্বিনেশন আমার মনে হয়। এখানে চিকেন টিকেনও দেখতে পাচ্ছি। কি কি লাগছে রান্নাটা করতে? এখানে আমি যদিও সানি সাইড এগ উইথ হ্যাশ ব্রাউন বলবো, বাট সাইডে আমি চিকেন মাশরুম এন্ড গ্রিল টমেটো ইউজ করব। ওভারঅল কি কি লাগছে তাহলে? ওভারঅল লাগছে এখানে আমি হ্যাশ ব্রাউন পটেটোর জন্য আমি বেকড পটেটো রেখেছি। এখানে একটা চিকেন ব্রেস্ট, হার্বস, গার্লিক, অনিয়ন, পাপরিকা, ব্ল্যাক পেপার পাউডার, মাস্টার্ড পেস্ট, বাটার, সল্ট, সাম জুলিয়ান ভেজিটেবলস, এগ অবশ্যই লাগবে, মাশরুম এন্ড টমেটো। ওয়াও, মোটামুটি হাতের কাছেই পাওয়া যায়, সবকিছু অ্যাভেলেবল থাকে আমাদের বাসায় সবকিছু আমাদের কিচেনে থাকে। শুরু করা যাক। শিওর। প্রথমেই আমি কাজটা এখন একটু এগিয়ে নেওয়ার জন্য আমি পটেটো বেক করে রেখেছি, নট বয়েলড। হ্যাশ ব্রাউন পটেটো বয়েলড পটেটো হলে ভালো হবে না, এটা একটু শুকিয়ে দিলে ভালো হয়। এটা কতক্ষণ বেক করতে হবে শেফ? 30 মিনিটস। 30 মিনিট। 30 মিনিটস। এটা বেক করার পদ্ধতি বলে দিই আমি। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপ করে ওভেনে 170 ডিগ্রি টু 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিটস রাখলে সুন্দরভাবে বেক হয়ে যাবে। একটা পিল করা হয়েছে, আমি একটা পিল করে নেব। এটা কেন আলু সেদ্ধ করে রাখলে হবে না? যদি ওভেন না থাকে, বেক করতে সমস্যা হয়, তাহলে বয়েলড পটেটো চলবে। আচ্ছা, খেয়াল রাখতে হবে 100% বয়েলড না হয়, একটু পটেটোগুলো একটু শক্ত থাকতে হবে, একটু ক্রাঞ্চি থাকতে হবে। প্রতিদিন যখন আমরা খাবার খাচ্ছি, সেটা যে বেলায় হোক না কেন, আমরা কিন্তু খাবার কি খাচ্ছি সেখানটায় আসলে খাদ্যগুণ কি থাকে এই বিষয়টা নিয়ে বেশ চিন্তায় থাকি। আর আজকাল প্রোটিনের ব্যাপারটা আমরা সবাই মাথায় রাখতে চাই, কেননা প্রোটিন আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্টেন্ট। কার্ব যেমন দরকার, প্রোটিন দরকার। আর সকালবেলা যদি এরকম আসলে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া যায়, যেখানে চিকেন আছে, এগ আছে, মাশরুম আছে, সেটা আসলে খুবই হেলদি একটা ফুড হবে। রান্নাটা শিখেছেন কবে? এটা ভেরি বেসিক। আমাদের শেফ হিসেবে কাজ করতে গেলে ব্রেকফাস্ট তো প্রথমেই শিখতে হয়। দেশে বাইরে যখন কাজ করেছি 5 স্টার হোটেলে, নবীন পিক হোটেলে, সকালে রেডি থাকতো ব্রেকফাস্টে আমার। সো এগুলো প্রিপারেশন করতে হতো। সো মোটামুটি আশা করি এটা হয়ে যাবে। এখন এটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আচ্ছা, চিজ গ্রেটারের এই বড় যে এটা আছে, এটা দিয়েই আমি এটা গ্রেট করে নিব। এটা ওটা পুরোনো সময় থেকে আছে। আমার মাকে আমি অনেক ছোটবেলা থেকে ব্যবহার করতে দেখি, আমার দাদিকে দেখেছি, নানিকে দেখেছি। আমি যেটা বলেছিলাম যে এটা ওভার বয়েল বা ওভার কুক করা যাবে না, তাহলে এই যে এটা হচ্ছে ঝুরঝুরে, এটা হবে না, এটা থাকতে হবে। ম্যাশ হওয়া বুঝতে যাবে পেরেছি, বুঝতে পেরেছি। পটেটো যেন ম্যাশ ভর্তা টাইপ হয়ে যাবে তাহলে। পটেটো ম্যাশ হতে দেওয়া যাবে না। বড় বড় টুকরোগুলো আমি বেছে ফেলে দেব। এবার একটু সল্ট আর একটু পেপার মিলার দিয়ে, ক্রাশ ব্ল্যাক পেপার দিয়ে এটা মিক্স করব।
শেফরা যে যখন এরকম যন্ত্রপাতি দিয়ে আসলে মশলাগুলো ক্রাশ করতে থাকে, মনে হয় যে না জানি কি করছে, অথচ এগুলো ব্যাপারই না, এটা আমিও করতে পারি। এটা ফ্রেশ গ্রাউন্ড ব্ল্যাক পেপারের টেস্ট কিন্তু আলাদা। আচ্ছা, এটা মিক্স করব, মিক্স করে সল্ট পেপার দিয়ে মিক্স করে রাখি। এখন আমি একটা পেঁয়াজ স্লাইস করে নেব, থিনলি স্লাইস। স্লাইস করে একটু ছড়াই নিতে হবে। ওকে, আমি বান্না চালিয়ে দিই। প্রথমে আমি বাটার দিয়ে দিই। বাটারটা একটু মেল্ট হওয়ার পরে আমি একটু অনিয়নটা হালকা সাথে দেব। এখানে রসুন, আমি চপ রসুন দেবো না, একটু গ্রেটেড রসুন দিয়ে দেবো। ওকে, খুবই স্মার্ট একটা টুল এটা, কিচেন টুল। রসুনের স্মেল আসবে। এইবার মোটামুটি পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, এখন আমি পটেটোটা ছেড়ে দেবো। মোটামুটি এটুকুই হয়ে যাবে। সুন্দরভাবে এটা মিক্স করতে হবে, পেঁয়াজ রসুনের ফ্লেভার এবং পটেটোটা। ওয়াও, বাটারের এটা একটু স্মেল কমিয়ে দেব। এসেছে। মানে পটেটো ফ্রাই হচ্ছে বা কিছু একটা হচ্ছে, সেটা যতটা না বোঝা যাচ্ছে, কিন্তু সেটার সাথে যখন বাটার অ্যাড হয়েছে সেটার স্মেলটা আসলে খুবই ডিফারেন্ট ওয়ে ছড়াচ্ছে। ওয়াও। সুন্দরভাবে এভাবে একটু উল্টো পাল্টা করে মিক্স করে নিতে হবে। আমরা এভাবে পারি না, আমরা খুন্তি দিয়ে নাড়াতে পারি। এখানে আমি আরেকটু বাটার সাইড দিয়ে দিয়ে দিব। এখানে আমরা যখন টার্ন করব তখন আমরা ফ্রাই প্যানে একবারই টার্ন করতে পারি, বাট আমি এটা দেখাচ্ছি না, আচ্ছা, ইটস রিস্কি। তো আমি যেটা সহজভাবে, যারা আমরা বাসায় রান্না করি তারা কিভাবে এটাকে আমরা উল্টিয়ে দিতে পারি তার পদ্ধতিটা আমি দেখাচ্ছি। সো গ্রেট। এখানে ওই সাইডে যে কালারের জন্য আমি আরেকটু বাটার দিয়ে দেবো। ওকে, হিটটা একটু কমিয়ে, আচ্ছা, আর কমিয়ে দেব, 2 থেকে 3 মিনিট লাগবে। তাহলে ওটা ছোট্ট বিরতি Sure. নিয়েছে। দর্শক, রান্না হচ্ছে হ্যাশ ব্রাউন উইথ সানি সাইড এগ, কিন্তু নিতে হবে এখন একটা ছোট্ট বিরতি। বিরতির পর আবারও ফিরছে আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি, পাওয়ার্ড বাই ফুডি, হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের এই পর্বে। দর্শক, আবারও ফিরে এলাম বিরতির পর। রান্না হচ্ছে হ্যাশ ব্রাউন উইথ সানি সাইড আপ এগ। রান্না অনেকটাই হয়ে গেছে প্রায়, চলুন দেখি কি অবস্থা। শেফ, কি অবস্থা? হ্যাঁ, আমি দেখি অপর সাইডটা কেমন ব্রাউন হয়েছে, একটু উল্টে দেখি। ও নাইস, ভেরি নাইস কালার হয়েছে। সো এটা বোথ সাইড গোল্ডেন হয়ে গেছে, এটা আমি আনলোড করব। ওকে, সো প্লেট নিয়ে সুন্দরভাবে স্লোলি এটা রেখে দিলাম। ওয়াও, মনে হচ্ছে এটা একটা ডিম ভাজা। রাইট, এইবার এখন কি হবে এটা? আমি সানি সাইড একটা করব। সানি সাইড এগটা আসলে প্রতিদিনের সাথে এভাবে জুড়ে গেছে, সকাল হইলেই একটা সানি সাইড এগ খেতে হয়। রাইট, এটা আগে করে নি, তার সানি। এখন আমি একটা একটা করে এগ ভেঙে নিব।
সানি সাইড এগ নাইসলি শেপ আনার জন্য আমি একটা রিং ব্যবহার করছি এখানে, ওকে। এবং একটা একটা করে ডিম ছাড়বো। আগে মনে করতাম কি, মনে হয় এরকম ছোট একটা ফ্রাই প্যানে ডিমটা ভেজেছে জন্য ডিমটা এরকম শেপ হয়। এটা যে রিং ইউজ করে করা, যেটা বড় হবার পর, বিশেষ করে কুকিং শো করতে শুরু করার পরে জানতে পেরেছি। এটা যে করতেই হবে তা না, ফর বেটার প্রেজেন্টেশন। কিন্তু ওই যে আগে দর্শনধারী পরে গুণী যাবি। অল্প একটু বাটার দিই, একটু বাটার, অল্প তেল এবং বাটার, এবং সানি সাইড মানে এটা উপরটা হালকা ওটাতে হবে শেড হবে, কারণ এটা আমি চেঞ্জ পার্টটা ওই করবো না। সানি সাইডের রুলসটাই এটা যে এক পাশটা হবে আর এক পাশ না হলো। এটা হতে কতক্ষণ লাগবে? 3 মিনিট। ডিম ভাজার অনেক কায়দা আছে, যে আপনি কতক্ষণ ভাজবেন, কোন মানে চাইলে আপনি ডিমটা পোচ করছেন নাকি সানি সাইড আপ করছেন, সেটা ডিপেন্ড করছে সময়ের উপরে। Exactly. এখন ফ্রাইড এগ আমরা কয়েক ধরনের করে থাকি। সানি সাইড ও ওভার ইজি মানে স্লোলি টার্ন, আর একটা আছে ওভার ইজি ওয়েল ডান মানে আমরা বোথ সাইড একটু নাইসলি কুক চাই। সো বিভিন্ন ধরনের চয়েস থাকে। এক্স্যাক্টলি। এটা হয়ে গেল, এটা আমি আগে Sun দিয়েছি, side up. এটা রেডি হয়ে গেছে। আমি এখন এটা Wow. What a technique. এইভাবেই রিং সহই বসিয়ে দিব। তারপরে এই Okay. চিকেনটা করে ফেলি। চিকেনটা শুধু একটু সল্ট পেপার মাস্টার্ড দিয়ে ম্যারিনেট করব। একটু সল্ট, অল্প একটু মাস্টার্ড পেস্ট, আর একটু ব্ল্যাক পেপার, আর অল্প একটু ওয়েল। মারাট গলে দিই, ছেড়ে দিই। একটা গ্রিল টমেটো সার্ভ করবো আমি। গ্রিল টমেটো করতে হলে টমেটোর বোটাটা একটু আমি কেটে বাদ ফেলে দিয়ে দিব। দিতে হবে। ফেলে দিয়ে এটাকে হাফ করে নেব। এটা এত জুসি লাগে, একবারে juicy। মানে যখন এই টমেটোটা একটু মানে হালকা ভেজে নেওয়া হয়, Right. সতে করে নেওয়া হয়, এটা আর টেস্ট কয়টা mushroom অনেক দিয়ে গুণ বেড়ে যায়। মাশরুম সার্ভ করবো। ওয়াও, গ্রেট। কেউ চাইলে মাশরুম গুলোকে কেটেও নিতে পারে। ইয়েস, ইজিলি। একটু মাস্টার্ড, একটু বাটার দিয়ে দিচ্ছি। এটা কতক্ষণ আমরা সতে করব? 3 মিনিট। তাহলে আমরা একটা ছোট Sure. বিরতি নিচ্ছি। দর্শক, রান্না তো চলছেই, নিব ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না। ফিরছি বিরতির পরে আপনাদের প্রিয় আয়োজনে কুশের রেসিপিতে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি, পাওয়ার বাই ফুডি, হসপিটালিটি পার্টনার, ঢাকার এজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পর্বে। আর আমাদের সাথে আছেন শেফ এটিএম মোহাম্মদ হোসেন, রান্না করছেন হ্যাশ ব্রাউন উইথ সানি সাইড আপ এগ। কি অবস্থা এখন? ওয়াও, ইটস নাইসলি ডান। ওয়াও, সুন্দর কালার এসেছে। বাটার অফ করে দেই। চিকেন রেডি, গ্রিল টমেটো রেডি, গ্রিল মাশরুম রেডি। আমরা এটাকে কেটে জাস্ট এখন ওটাকে সার্ভ সার্ভ করব। করবো।
রান্না আসলে করলেই তো হয় না, রান্না আসলে পরিবেশনটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো পরিবেশনের জন্য এই মুহূর্তে আমরা কি করব? চিকেন স্টেকটা ভেবে দিলাম, সুন্দর চিকেন, গ্রিল টমেটো সামনে, গ্রিল টমেটো, মাশরুমটা এদিকে। ওয়াও, এবার ফ্রেশ হার্ব দিয়ে দিচ্ছি একটা চিকেনের উপরে, আর গার্নিশ হিসেবে গ্রিন আর কয়েকটা বিটরুট টু মেক ইট কালারফুল। ওকে, বাহ, চমৎকার। তৈরি হয়ে গেল আজকের ব্রেকফাস্ট, হ্যাশ ব্রাউন পটেটো উইথ সানি সাইড এগ। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ শেফ। ওয়েলকাম। রান্নাঘরে ছোট ছোট অনেক ঝুট ঝামেলা থাকে যেগুলো আমরা ভীষণ ভয় পাই, আবার রান্নাও কিন্তু করতে হয়, আর তাই আমাদের দরকার স্পেশাল টিপস। দর্শক, এবার 21 রেসিপিতে থাকছে আপনাদের জন্য স্পেশাল টিপস। চলুন জেনে নিই কি টিপস থাকছে এই পর্বে। শেফ, আজকের পর্বে কি টিপস দিচ্ছেন? আজকে আমি বলতে চাই যে আমরা সাধারণত মিট প্রোটিন আইটেমগুলা মারিনেট করে চিলারে, ফ্রিজারে, রেফ্রিজারেটরে রাখি, কখনো 6 ঘন্টা, কখনো 2 ঘন্টা, যখন যেমন দরকার রেসিপি অনুযায়ী। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, রেফ্রিজারেটর থেকে বের করে চিল খুব বেশি ঠান্ডা অবস্থায় ফ্রাই প্যান বা পটে, কুকিং পটে দেওয়া যাবে না, এটা ভালো হবে না। কারণ নরমাল হতে হবে, একটু রুম টেম্পারেচার নিয়ে আসতে হবে, কিছুক্ষণ রুম টেম্পারেচার রেখে দিয়ে অন্তত 10-15 মিনিট রুম টেম্পারেচারটা ঠান্ডাটা একটু কমিয়ে নিয়ে রান্না করলে এর যে স্বাদ, মারিনেশনের স্বাদ, মশলার ভেতরে যে প্রোটিনের সাথে মিক্স হওয়ার কার্যকারিতা একটু অবশ্যই ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ শেফ। দর্শক, জেনে নিলাম আমাদের আজকের 21 রেসিপির স্পেশাল টিপস। এবারে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, তবে বিদায় নেবার আগে জানাতে চাই আমাদের রেসিপিটি আরো একবার। চলুন এক নজরে দেখে আসি আমাদের আজকের রেসিপি। দর্শক, এক নজরে দেখে নিলাম আমাদের আজকের রেসিপি চিকেন হ্যাশ ব্রাউন উইথ সানি সাইড আপ এগ। আর রেসিপিটা মনে হয় ভালোই লেগেছে, বাসায় ট্রাই করবেন। আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই পুরো আয়োজন জুড়ে আমাদের পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে ছিল ফুডি, এবং সেই সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে ছিল ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। আর পুরো রান্নাটা আপনাদেরকে করে দেখিয়েছেন শেফ এটিএম আহমেদ হোসেন, ডিরেক্টর ফুড অ্যান্ড বেভারেজ, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। থ্যাংক ইউ সো মাচ শেফ, এত চমৎকার রেসিপি আমাদেরকে দেখানোর আপনাকে জন্য। ধন্যবাদ। রান্না হয়ে গেছে, সার্ভ করাও হয়ে গেছে, বিদায় নেওয়া হয়ে গেছে, এবার কিন্তু ফুডটা টেস্ট করতে হবে। প্লিজ। চলুন।